লুজ ফিড এবং রেডি ফিডের মধ্যে সুবিধা অসুবিধা আমরা অনেকেই জানতে চাই যে আসলে কোন ফিড খাওয়াবো, লুজ ফিড না রেডি ফিড। প্রতিটা ফিডেরই সুবিধা অসুবিধা আছে। আর রেডি ফিড যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় বস্তায় সহজে, এটা হলো রেডি ফিড। রেডি ফিডের সুবিধা যদি দেখি, রেডি ফিড সুবিধা হলো সবসময় যেখানে ইচ্ছা সেখানে পাওয়া যায়, আশেপাশের দোকানের অভাব নাই, কোনো টেনশন নাই, গেলেই পাওয়া যায়। হ্যাঁ, খাবার মানও ভালো। তারপর হইলো অল্প জায়গায় রাখা যায়, জায়গা বেশি লাগে না, যখন প্রয়োজন হয় অল্প অল্প কিনে আনা যায়। এই হলো রেডি ফিডের সুবিধা। এখন অসুবিধা কি, দাম একটু বেশি, দেখা গেছে বস্তায় 150 টাকা 200 টাকা বা 250 টাকা বস্তায় প্রতি বেশি। হ্যাঁ, নিজে বানাইলে কম লাগতো রেটে। তারপর হলো অনেক সময় খাবার ভালো হয়, অনেক সময় ভালো হয় না, কারণ কোনো কোম্পানির খাবারই সারা বছর ভালো থাকে না, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। যখন খারাপ হয় তখন ওই আপনার ওজন বা প্রোডাকশনের সাথে সমস্যা হয়। এই আর একটা অসুবিধা হলো মুরগির প্রোডাকশনের বা অবস্থার সাথে মিল রেখে খাবার পাবেন না, কারণ কোম্পানি তো আপনার জন্য খাবার বানাবো না। আপনার মুরগির প্রোডাকশন এখন 98, এটার জন্য স্পেশাল ভিটামিন মিনারেল ক্যালসিয়াম বা এরকম কিছু সাপ্লিমেন্ট দিতে হবে। এটার জন্য তো আপনাকে কোম্পানি দিবে না। কোম্পানি একটা গড় হিসাব করে স্ট্যান্ডার্ড ধরে আপনার খাবার বানায়। তারপরে আপনার এলাকায় এক এক এলাকায় গরমের সময় দেখা গেছে কোনো এলাকায় তাপমাত্রা 30, কোনো এলাকায় 35। হ্যাঁ, আবার গরমে শীতের সময় দেখা যায় কোনো এলাকায় 15, কোনো এলাকায় 20 25। এক এক এলাকায় এক এক রকম তাপমাত্রা, সেটার জন্য গরমে তাপের গরম বেশি হলে হ্যাঁ ভিটামিন মিনারেল এগুলো বেশি দিতে হয়। হ্যাঁ, উদ্ভিজ্জ প্রোটিন বেশি বাড়িয়ে দিতে হয়। এইটা অবস্থার সাথে মিল রেখে, প্রোডাকশনের সাথে মিল রেখে হ্যাঁ খাবারটা বানানো যায়। কিন্তু রেডি ফিড হলে এটার সুযোগ না। রেডি ফিড তো আপনি কমন একটা ফিড, সারা বাংলাদেশের জন্য একই ফিড, প্রোডাকশন যাই হোক একই ফিড। এই প্রয়োজন অনুযায়ী এত মুরগির একটা সমস্যা চলতেছে, এই অবস্থায় অসুখ বিসুখে একই ফিড দিতে হবে, এটা কোনো ইয়া নাই। এই হলো অসুবিধা। হ্যাঁ, আপনার ইয়া রেডি ফিডের অসুবিধা। আর রেডি ফিডের আরেকটা অসুবিধা হলো আমরা ওই যে স্টার্টার লেয়ার 1 লেয়ার 2, এটার একটা পার্থক্য আছে। আমরা লেয়ার 2 খাবার খাওয়াইতে পারি না, খাবার নাই বা সমস্যা হয় খাওয়াইলে, কিন্তু বিভিন্ন সমস্যা হয়। কিন্তু নিজে বানাইলে ওইটা করা যায়। হ্যাঁ, ক্যালসিয়াম বাড়াই দিয়ে এটা করা যায়। তারপর হলো প্রি লেয়ার খাবার, এটা পাওয়া যায় না বা কিনতে পারে না, খামারে খাওয়াইতে পারে না, অথচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু নিজে বানাইলে ওইটা প্রি লেয়ার খাবারে 1% ক্যালসিয়াম 1.5% ক্যালসিয়াম দিতে হয় বা 2%, এটা 18 থেকে 20 21। এটা নিজে বানাইলে ওইভাবে ক্যালসিয়াম বাড়াই দিয়ে করা যায়, কিন্তু রেডি ফিডে এটা আর সম্ভব না, কারণ ওই খাবার ডিলার আনে না, অল্প দিন চলে, খাবার বেশি চলে না, এই জন্য এটা আনা হয় না। এই হলো অসুবিধা, রেডি ফিডের অসুবিধা। আর হলো লুজ ফিড, লুজ নিজে বানাইলে কী হবে, সুবিধা কি, কম টাকায় বানানো যায়, বস্তায় দেখা যায় 150 200 250 টাকা। অথবা যারা উত্তরবঙ্গে আছে, যদি ভুট্টা আছে বা কিছু আইটেম যদি থাকে নিজেদের বা জমা করে রাখে, তাহলে দেখা গেছে আরও বেশি কম পড়ে, 300 400 কম পড়তে পারে নিজেদের সব কিছু হলে। আর এমনিতে 200 250 টাকা কম পড়বে নিজে বানাইলে। তো এটা হলো সুবিধা। লুজ ফিড। আরেকটা হলো মুরগির প্রোডাকশন, মুরগির সমস্যা অনুযায়ী তার একটা অবস্থা অনুযায়ী ফিড ফর্মুলেশন করে এই চাহিদা পূরণ করা যায়। এই হলো সুবিধা। অসুবিধা কি, অসুবিধার মধ্যে হলো খাবার পানিতে অনেক আইটেম ব্যবহার করা হয়, যত আইটেম ব্যবহার হয় তত ভালো হয়। কিন্তু ছোটো খামারি বা লুজ ফিড যারা বানায়, তাদের তো ওই রকম টাকা পয়সা নাই বা এরকম স্টোরেজ করার পরিবেশ নাই। দেখা গেছে খাবার আইটেমগুলো ভিটামিন এগুলো 20 কেজি 25 কেজির বস্তা হয়, কিন্তু এটা অনেকের পক্ষে সম্ভব না কিনে আনা। হ্যাঁ, যেহেতু এটা লাগে অল্প, কিন্তু বস্তা বেশি, দাম অনেক। সেই হিসেবে এই আইটেমগুলা অনেক সময় অনেক আইটেম দেওয়া যায়, কিন্তু ওই ছোটো খামারিরা বা লুসুডানলি আইটেমগুলো যদি সম্ভব না হয়, তাহলে এগুলো অনেক সময় দেওয়ার সুযোগ হয় না। এটা একটা সমস্যা। তারপরে হলো মিক্সারের ক্ষেত্রে যদি ভালো মিক্সার মেশিন না থাকে, হাতে বানায় মিক্সার করে, তাহলে সমস্যা, মিক্সারটা ঠিকমতো হয় না, কেউ ভালো ভিটামিন পায়, কেউ পায় না। এই ধরনের মিক্সার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিজে বানাইতে গেলে অনেক সময় হয় না। লুজ ফুডের মধ্যে আবার আছে, একটা আছে 1000 2000 মুরগির জন্য হাতে, আর একটা আছে মিক্সার মেশিন। যদি এরকম থাকে তাহলে ওটা সুবিধা হয়। আর হলো অসুবিধা হলো তার জন্য দেখা গেছে স্টোরের রুম থাকতে হবে, এবং মেশিন কিনতে হবে, টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে।
এবং হলো ফিড ফর্মুলেশন সম্পর্কে যদি অভিজ্ঞতা ধারণা না থাকে তাহলে ভালো হয় না। ফর্মুলেশন ভালো হতে হবে, অবস্থা অনুযায়ী ফর্মুলা ঠিক থাকতে হবে। এই হলো। আর ফিডের জন্য আলাদা একটা টেনশন, কেনাকাটা, মনোযোগ, গোডাউনের হিসাব নিকাশ, এইগুলার ব্যাপার স্যাপার থাকে অনেক, যেটা একটা ঝামেলার কাজ। ঠিক আছে, এই হলো লো স্পিড এবং রেডি ফিডের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা। এখন আপনার যেভাবে সুবিধা, যার যার যেটা সেভাবে এটা করা যেতে পারে। ঠিক আছে, তবে যদি কারো 5,000 বা এর বেশি মুরগি থাকে তাহলে এর জন্য ওইটা লো স্পিডটা বেশি একটা ভালো, কারণ তখন তাদের মেশিন থাকবে বা কেনাকাটার জন্য যে টাকা পয়সা হয় তাহলে এটার জন্য ভালো হয়। বিশেষ করে 10,000-এর আশেপাশে যাদের হয় তাদের জন্য এটা আসলে বেশি ভালো লো স্পিডটা। বিশেষ করে যাদের 10,000 পার উপরে যাদের হয় মুরগি আছে তারা এটা করতে পারে, কিন্তু এর নিচে আসলে এটা অনেকটাই হয়, কষ্টকর হয়। করলে করতে পারে, অনেকে করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।